যে ট্রেন উদ্বোধন হচ্ছে, যশোরে যাবো ট্রেনে করে মাত্র 2 ঘন্টায়, এটা আমরা বেঁচে থাকলে মনে দেখে যেতে পারবো না। মুরব্বীদের যে কথাবার্তা, আমরা এটা ধারণা করছিলাম হয়তো এটা হতে পারে, বাট মানে এখনো বিশ্বাস হচ্ছে না ভাই যে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা যশোর যাচ্ছি। এরকম অসাধারণ অনুভূতি মানে আমরা বাংলাদেশে পাবো এটা কখনো ভাবতেও পারিনি। মিনহাজ সজল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো স্বল্প খরচে অল্প টাইমে কিভাবে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে খুলনায় যাওয়া যায়। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। আর এই এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে 8টা বাজে, 8টার সময় ছেড়ে যাবে। আর এই ট্রেনটি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। এখন 7টা 55 বাজে, আর 5 মিনিটের ভিতরেই এই ট্রেনটি ছেড়ে যাবে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিতে আজ বগির সংখ্যা 12টি। এই 12টি বগি নিয়ে নড়াইল হয়ে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা হবে, খুলনায় পৌঁছাবে 11টা বেজে 45 মিনিট। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের দেখাবো কিভাবে কোন কোন স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে, প্লেস করবে। সন্ধ্যা 8টা, আর এই এক্সপ্রেস ট্রেনটি খুলনায় পৌঁছাবে 11টা বেজে 45 মিনিট। আর এর পরবর্তী স্টপেজ বা স্টেশন ভাঙ্গা জংশন, ভাঙ্গা স্টেশন। ভাঙ্গা স্টেশন 1 ঘন্টা 8 মিনিটে পৌঁছাবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখবো আসলে 1 ঘন্টা 8 মিনিটে ট্রেনটি পৌঁছায় কিনা। বন্ধুরা, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছুটে চলেছে খুলনার উদ্দেশ্যে। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কমলাপুরের এই 14 নম্বর প্ল্যাটফর্ম থেকেই যশোর ও খুলনাগামী এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এই প্ল্যাটফর্মে আসলেই এখানে থেকেই আপনারা উঠতে পারবেন এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিতে। এখন দ্রুত গতিতে ছুটে চলল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। কিছুক্ষণের মধ্যে আমরা ভাঙ্গা জংশন স্টেশনে পৌঁছে যাব। ভাঙ্গা জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনারা গুছিয়ে নিন। রেলওয়ে কর্মী ট্রেনের ভিতরে খাবার বিক্রি করছে, আর এখন ভাঙ্গায় ট্রেনটি পৌঁছে যাবে। বন্ধুরা, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিতে এভাবে রাতের খাবারটা বিক্রি করে রেলকর্মীরা, যেটা দাম নিয়ে থাকে 180 টাকা। আর যারা ট্রেনে খাবার পছন্দ করেন এই খাবারটা খেতে পারেন। বেশ 4 প্রকারের খাবারের আইটেম আছে খাবারের ভিতরে। বন্ধুরা, ভাঙ্গা প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছিয়েছে। আর কিছুক্ষণ কয়েক সেকেন্ডের ভিতরে ট্রেনটি দাঁড়িয়ে যাবে। এই ভাঙ্গা স্টেশনের কাজ এখনো চলমান। বন্ধুরা, আমরা কমলাপুর রেল স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে যাত্রা শুরু করি। তখন ট্রেন যখন ছাড়ে তখন টাইম ছিল 8টা, আর এই ভাঙ্গা প্ল্যাটফর্মে ট্রেনটি এসে পৌঁছালো জাস্ট 9টায়। তার মানে 1 ঘন্টা টাইমে ভাঙ্গা এই জাহানাবাদ ট্রেনটি এসে পৌঁছালো।
এই ভাঙ্গা স্টেশনের কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয় নাই, এখনো অনেক কাজ বাকি। ঢাকা থেকে যেসব যাত্রী ভাঙ্গাতে নামছে তারা বাড়ির উদ্দেশ্যে গন্তব্য যাচ্ছে। আর এই স্টেশনের যাত্রা বিরতি 3 মিনিটের ভিতরে এই ট্রেনটি ছেড়ে যাবে পরবর্তী স্টেশন কাশিয়ানীর উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাঙ্গা স্টেশনটি, যেটা এখনো নির্মাণাধীন। ভাঙ্গা স্টেশনের কাজ পুরোপুরি এখনো শেষ হয়নি, চলমান। যেসব যাত্রী ভাঙ্গা নেমেছে তারা বাড়ির উদ্দেশ্যে গন্তব্য করতেছে। দেখতে পাচ্ছেন ভাঙ্গা স্টেশনটি এখনো অনেক কাজ বাকি আছে, পুরো কাজ শেষ হয় নাই। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সাবন্নি। ভাই কোথায় যাবেন? খুলনা রেল স্টেশন খুলনাতে যাবো আর কি। এটাই কি ফার্স্ট জার্নি আপনার? এটাই আমার ফার্স্ট, এবং আমি ট্রেনেতে যাবো, এভাবে যাবো, কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমি ঢাকায় কর্মরত আছি, এই সুবাদে আর কি অফিস থেকে হঠাৎ করে অনুমতি নিয়ে আর কি এই যে জার্নিতে আর কি আসা ট্রেনটা, ট্রেনে এত ভালো, এত সুন্দর, এটা সুন্দর আর কি ট্রেনটা, ভালো। 3.5 ঘন্টার মধ্যে নাকি খুলনা রেল স্টেশনে পৌঁছাবে, ভালো লাগবে। আর ট্রেনের জার্নি অনেক মজার জার্নি, আনন্দের জার্নি, সব কিছু দেখা যায়, করা যায়, ভালো। ধন্যবাদ ভাই আপনাকে। বন্ধুরা আমরা এখন আসছি কাশিয়ানী জংশনে, আর এইখানে 3 মিনিটের যাত্রা বিরতি। আমাদের নির্ধারিত জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে 8টায় ছেড়ে আসে, আর এই কাশিয়ানীতে পৌঁছায় 10:45। তার মানে 1 ঘন্টা 34 মিনিটে কাশিয়ানী এসে পৌঁছালো ট্রেনটি। আর দেখেন গোপালগঞ্জবাসী, যারা গোপালগঞ্জের অধিবাসী বসবাসকারী, সেই যাত্রীদের উপচে পড়া ভিড়, তারা খুব সহজেই গোপালগঞ্জে এসে পৌঁছাতে পারলো। এটা আসলে কতটা আনন্দের, যেটা কল্পনাও করা যায় না যে এত অল্প টাইমে ঢাকা থেকে পৌঁছে যাবে। ভাই আসছেন কোথা থেকে? লোহাগাড়া থেকে। এই কি ফার্স্ট আসলেন? না, আগে পরে আসছে। তাই না? এখন কি ভালো লাগে এরকম অল্প টাইমে আসতে পারে? হ্যাঁ, 8-10 মিনিটে চলে আসতে পারতেছে, অনেক ভালো লাগে ভাইয়া। কাশিয়ানী জংশন, এই কাশিয়ানী জংশনটা আরো পুরো কাজ এখনো পুরোপুরি 100% কাজ সমাপ্ত হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। ট্রেনটি ছেড়ে গেল, এখন খুলনা উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এরকম রিস্ক নেই আপনার, তো অনেক সাহস, আপনি এভাবে দৌড়ালেন। ও ফার্স্ট টাইম যশোর যাচ্ছেন? তাহলে আমি আসতেছি আপনার কাছে ভাই, আপনার কাছে আসতেছি। বন্ধুরা কাশিয়ানী জংশনের দেখতে পাচ্ছেন আপনারা, ভাই আপনার নাম কি? আমি হাবিবুর রহমান। জি, আপনি কি এই ফার্স্টে যাচ্ছেন এই জাহানাবাদ এক্সপ্রেস লাইনে? জি, আমি আসলে কি বলবো, আমি মানে ফার্স্ট টাইম আরো 2-3 বছর আগের কথা, আমার বাবা মা বলতো কি যে ট্রেন উদ্বোধন হচ্ছে, যশোরে যাবো ট্রেনে করে মাত্র 2 ঘন্টায়, এটা আমরা বেঁচে থাকলে মনে দেখে যেতে পারবো না। মুরব্বীদের যে কথাবার্তা, আমরা এটা ধারণা করছিলাম হয়তো এটা হতে পারে, বাট মানে এখনো বিশ্বাস হচ্ছে না ভাই যে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা যশোর যাচ্ছি। এরকম অসাধারণ অনুভূতি
মানে আমরা বাংলাদেশে পাবো এটা কখনো ভাবতেও পারিনি, এত দ্রুত প্রকল্পটায় এবং আমরা উদ্বোধন হয়েছে এবং আমরা যাচ্ছি, এটা এখনো স্বপ্ন মনে হচ্ছে ভাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমাদের যশোরবাসী পরিবার দক্ষিণবঙ্গে যারা আছে আমাদের জন্য বিশেষ করে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা মানে অসাধারণ অসাধারণ, সব মিলে আমরা সবকিছু থেকে অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসলে এটা মানে দারুণ লাগে, আমিও ফার্স্ট যাচ্ছি আচ্ছা আচ্ছা, এই ট্রেনে খুলনার উদ্দেশ্যে। এটা আসলে খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত যে আমরা যারা খুলনা বাসী বা যশোরবাসী, নড়াইলবাসী, গোপালগঞ্জবাসী, আমরা আসলেই সবচাইতে বেশি এই ট্রেনের থেকে বেশি আমরা উপকার ভোগী। যোগাযোগ ব্যবস্থার দিক থেকে খুবই খারাপ অবস্থায় ছিলাম আমরা, বিশেষত দক্ষিণ অঞ্চলে। এমনও সময় গেছে যে 12 ঘন্টা থেকে 48 ঘন্টা 72 ঘন্টাও আমরা এই ঘাটে পড়েছিলাম শুধু পার হওয়ার জন্য, যে কখন পার হবো। রোগী মারা গেছে বাট পার হতে পারিনি, ডেলিভারি হয়ে গেছে রাস্তায় বাট পার হতে পারিনি। সেই স্মৃতিগুলো আমাদেরকে এখন নাড়া দেয় যে আমরা এখন মানে কত দ্রুত চলে যেতে পারতেছি। হ্যাঁ, এটা আমার রহমত ছাড়া আসলে সম্ভব ছিল না। বাড়ি যশোর কোথায়? আমি যশোর বসন্তিয়াতে ভাইয়া। হ্যাঁ, গ্রামের নাম কি? ঘনি সাগারি পরে আমার গ্রাম। জি, জি, জি। ভাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আপনি আমার মানে আপনার ইসের মাধ্যমে আপনার দর্শকদের জানাতে চাই যে ভাইয়ের এই ইয়েটা দেখে ভাই এরকম মানে মানে কি বলে উন্নয়নমূলক যে ভিডিওগুলো করতেছে, আপনারা পাশে থাকবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ থাকলো। আর ভাই যে আমাদের এই যে সুন্দর মানে সুন্দর মুহূর্তগুলোকে ধারণ করতেছে সব কিন্তু আপনাদের জন্য, আপনাদের বিনোদনের জন্য, আপনাদের ইনফরমেশনের জন্য। সো ভাইয়ের চ্যানেলটাকে যেন আরো বড় হয়, গ্রো হয়, এটার জন্য আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন। ধন্যবাদ বন্ধুরা, এটা দুটি ট্রেনের মাঝের যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশে সাধারণত যাদের ট্রেনের সিটে বসে থাকতে থাকতে বোরিং লাগে তারা এই মাঝে সাধারণত মানে বিনোদন বলতে পারেন, বিনোদন বা আড্ডা দেওয়ার জন্য এই দুই বগির মাঝখানে অবস্থান করে। আর এটা বেশ এই দুই বগির মাঝে 2 জন থেকে 3 জন অনায়াসে দাঁড়াতে পারে। আর দেখেন বন্ধুরা, আমরা যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। আমার এক ভাই আছে, ভাই অনেক রিস্কের ভিতর দিয়ে দৌড়ায় উঠছে। আসছেন কোথা থেকে? আমি এসেছি ঢাকা থেকে। ঢাকা থেকে। গ্রামের কোথায়? আমি খুলনা যাব। খুলনা না? খুলনা কোথায়? আমি খুলনা চানমারিতে যাব। এই কি প্রথম নাকি? আমার গ্রামের বাড়ি দিনাজপুর, সো দ্যাটস ওয়াই আমার মানে আমি ট্রেনের সাথে ইউজ টু আর কি। এই জন্য রিস্ক নিয়ে উঠলেন? আসলে বললাম না ইউজ টু, কারণ আমাদের মাঝে মাঝে ট্রেন ফেল হয়ে লেট হয়ে গেলে তো আমরা এরকম করি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাই ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকবেন। বন্ধুরা, আমরা এখন আসছি লোহাগড়া স্টেশনে। আর লোহাগড়া স্টেশনে আমরা খুব দ্রুত চলে আসলাম। কিছু যাত্রী দৌড়াচ্ছে ট্রেনে ওঠার জন্য। আর এইখানেও এই লোহাগড়াতেও 2 মিনিট ট্রেনের যাত্রা বিরতি।
বন্ধুরা, আমরা ঢাকা থেকে 8টার সময় এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে, আর এখন টাইম 10টা বেজে 3 মিনিট। তার মানে 2 ঘন্টা 3 মিনিটে ঢাকা থেকে নড়াইল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালো। আর এই নড়াইলে যাত্রা বিরতি 2 মিনিট। 2 মিনিটের ভিতরেই যারা উঠবে এবং নামবে। আর এই নড়াইল থেকে প্রচুর যাত্রী নামছে প্লাস উঠছে, যেটা আসলে কল্পনীয় যে এত যাত্রীর যে ডিমান্ড এই নড়াইল থেকে খুলনা এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির, যেটা আসলে ভাবতেই অবাক লাগে। আর 2 মিনিট টাইমের ভিতরেই সবাই ট্রেনে উঠে পড়বে এবং 2 মিনিট টাইমের ভিতর নেমে পড়বে। আর ট্রেনটি নির্ধারিত টাইম 2 ঘন্টার ভিতরে পৌঁছানোর কথা, 3 মিনিট টাইম আমাদের বেশি লাগছে। তারপরে 2 ঘন্টায় ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে এই নড়াইল প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আমরা এখন নড়াইল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। নড়াইলবাসী আসলে অনেক ভাগ্যবান যে এত দ্রুত 2 ঘন্টার ভিতরেই ঢাকা থেকে পৌঁছাতে সক্ষম হচ্ছে। ট্রেনের হুইসেল বেজে গেছে, এখনই ট্রেন ছেড়ে দেবে। খুলনা যারা যাবে, খুলনার যাত্রী ভাইদের দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখন ট্রেনটি ছেড়ে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে নড়াইল স্টেশন থেকে। আর এই নড়াইলবাসী আসলে খুবই লাকি, তারা 2 ঘন্টার ভিতরে ঢাকা থেকে নড়াইল পৌঁছাচ্ছে। এটা আসলে ভাবাই অনেক কঠিন যে নড়াইলবাসী 2 ঘন্টা টাইমের ভিতরেই পৌঁছালো। আর এই নড়াইল জংশন বা স্টেশন যেটাই বলেন না কেন, এটারও 100% কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয় নাই। এখনো কিছু যন্ত্রাংশ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। তুমি কি প্রথম উঠছো ট্রেনে? ট্রেনে প্রথম উঠছো? কেমন লাগছে? ভালো। তাই না? তুমিও কি প্রথম উঠছো? 2 দিন। বুঝি নাই। 2 দিন। 2 দিন উঠছো। আর তুমি? 1 দিন। আজকে উঠছো? কি নাম তোমার? আরাফ। আরাফ না? আপনারা যাবেন নড়াইল থেকে সিঙ্গিয়া, মানে এই ট্রেনে ওঠার উদ্দেশ্যেই নড়াইল আসছেন নাকি? এখানে আমাদের বাসাইটা, আমরা জাস্ট শিখে যাচ্ছি, ওখান থেকে আমরা উঠিয়া যাবো বাবার বাসা। এটাই ফার্স্ট জার্নি? এই ট্রেনে ফার্স্ট। ওই জাহানাবাদ এক্সপ্রেসে মানে সিঙ্গিয়া যারা বসে তারা তো ট্রেনে উঠছেই, এই জন্য বলতে হয়। অনেক ট্রেন জার্নি আমাদের অনেক। বন্ধুরা, আমরা এখন নড়াইল স্টেশনের পরবর্তী স্টেশন বসুন্ধিয়া সিঙ্গিয়া স্টেশনে এসে পৌঁছলাম। আর এর পরবর্তী স্টপেজ নপাড়া রেলওয়ে স্টেশন। নপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌঁছানোর সময় 10টা 55 মিনিটে। 2 ঘন্টা 50 থেকে 55 মিনিটে নপাড়া স্টেশনে পৌঁছানোর কথা। দেখা যাক ট্রেনটি আসলে 2 ঘন্টা 50 থেকে 50 মিনিটে নপাড়ায় পৌঁছাতে পারে কিনা, শিল্প ও বন্দর নগরের উদ্দেশ্যে। আর এই সিঙ্গিয়া স্টেশনেও 2 মিনিট যাত্রা বিরতি। 2 মিনিটের ভিতরেই যারা যাত্রী আছেন তাদের 2 মিনিটের ভিতরেই উঠতে হবে, নামতে হবে। বন্ধুরা, ট্রেনটি ছেড়ে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে সিঙ্গিয়া থেকে। সিঙ্গিয়া স্টেশনের কাজ
100% সমাপ্ত। দেখতে পাচ্ছেন পুরাতন স্টেশনের একটা অংশ। এই সিঙ্গিয়া স্টেশনেও অনেক যাত্রী নেমেছে, ঢাকা থেকে আসছে। সিঙ্গিয়া স্টেশন আসলে অনেক সুন্দর, না দেখলেই নয়। বন্ধুরা, আমরা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে যখন যাত্রা শুরু করি তখন ঘড়িতে টাইম সন্ধ্যা 8টা বাজে। আর এখন এই শিল্প ও বন্দর নগরীতে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছালো 11টা। তার মানে 3 ঘন্টায়, ঢাকা থেকে 3 ঘন্টায় যশোর নওপাড়াতে এই শিল্প বন্দর নগরীতে ঢাকা থেকে আমরা খুব দ্রুততার সাথে পৌঁছাতে পারলাম। আর এই শিল্প বন্দর নগরী যারা যাত্রী তারা নেমে পড়েছে। আর এই যশোর নওপাড়াতে যাত্রা বিরতি 2 মিনিট। বন্ধুরা, এখনই ট্রেনটি ছেড়ে যাবে খুলনা উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন শিল্প বন্দর নগরীর নওপাড়া রেলওয়ে স্টেশন। আর সামনেই নূরবাগ বাস স্ট্যান্ড, নওপাড়ার বিখ্যাত সেই নূরবাগ বাজার। আর হাটের ডান পাশে নওপাড়া গরুহাট, গোহাটা যেটাকে বলে। গোহাটার পাশেই সুন্দর মসজিদ। ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে চলেছে। বন্ধুরা, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসেছে সন্ধ্যা 8টার সময়। আর এখন ঘড়িতে টাইম 11টা বেজে 45 মিনিট। তার মানে 3 ঘন্টা 45 মিনিটে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছালো। আর যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীরা এখন যার যার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। আমরা আছি খুলনা আধুনিক রেলওয়ে স্টেশনে।
নির্ধারিত টাইম 3 ঘন্টা 45 মিনিটেই ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনা এসে পৌঁছালো। বন্ধুরা, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটির যে ইঞ্জিনটা ছিল সেটা ঘোরানো হচ্ছে। এটা ঘুরিয়ে আবার সামনের দিকে প্লেস করা হবে, পরবর্তীতে আবার ট্রেন যাত্রা করার জন্য। আমরা এখন খুলনা স্টেশন থেকে বের হচ্ছি। আজ বৃহস্পতিবার হওয়াতে ঢাকা থেকে প্রচুর পরিমাণে পর্যটক প্লাস খুলনাবাসী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে এসে পৌঁছেছে। বাই বাই। বন্ধুরা, আমরা প্ল্যাটফর্ম দিয়ে যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। এটা খুলনা স্টেশনের বাইরের চিত্র। এই মাঝরাতেও গাড়ির উপস্থিতি লক্ষ্য করলাম। তার মানে যারা রাত্রে জার্নি করে খুলনাতে আসবে তাদের গাড়ির ক্যাশেজ হবে না। আমার গাড়ি কি পাওয়া যায় ঠিকঠাক মতো রাত্রে? ও, ভাড়াও ঠিকঠাক মতো না? ভাড়া কি বেশি নেওয়া হয় কোনো গাড়ি? 1 রোড ভাড়া না? ও, আপনার গাড়ি কোথায়? ও, আপনার নাম কি? মুরাদ। কোন রুটে চালান?